পড়বো লিভার ফাংশন টেস্ট, এলএফটি। যদি আপনারা লেখেন ব্লাড ফর এলএফটি, তাহলে আপনার এই চলে আসবে, এগুলো এই জিনিসগুলো চলে আসবে, এলএফটি। লিভার ফাংশন টেস্ট, এলএফটি লিভার ফাংশন টেস্ট। তো লিভার ফাংশন টেস্টের মধ্যে কি কি পড়ছে? টোটাল বিলিরুবিন, টোটাল বিলিরুবিনের মধ্যে ডাইরেক্ট একটা আছে আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টটাকে আর একটা নাম হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, ইনডাইরেক্টটা বলা হয় আনকনজুগেটেড বিলিরুবিন। লিভার ফাংশন টেস্টের মধ্যে থাকবে অ্যালকালাইন ফসফেট, যেটা সংক্ষেপে বলা হয় এএলপি। এএলপি একটা নয়েজ হচ্ছে, কোন এটা ইয়ে করুন, মিউট করুন। ওকে, ভিডিওটা অফ করে একজন ভিডিও অন করেছেন মক্কা মদিনা, ভিডিওটা একটা আপনি অফ করলে ভালো হচ্ছে। যিনি হোস্ট করছেন উনি অফ করলেও হবে। লিভার ফাংশন টেস্টের মধ্যে থাকবে এসজিওটি, আর ওটা আরেকটা নাম হচ্ছে এএসটি, গুলো ফুল নেম গুলো পরে বলছি, এসজিপিটি और এএলটি, সেরাম প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও, এইচবিএসএজি, এইসব আজকে এটি নিয়ে আলোচনা করব। এই টোটাল যে পয়েন্টগুলো দেখলেন 11টা পয়েন্ট, এই 11টা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে বিলিরুবিন নিয়ে আলোচনা করব। বিলিরুবিন একটা ক্ষেত্রে আমরা কি করব, লিভার ফাংশন টেস্ট করব। কেন আপনার লিভার মানে ইয়ে হচ্ছে, টায়ার্ড মনে হচ্ছে, কিংবা ওখানে এত দুর্বল মনে হচ্ছে, তাহলে আপনার লিভার নিশ্চয় প্রবলেম হয়েছে। লিভার প্রবলেমের জন্য আপনার কি হচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছেন। তখন আমরা কি করব, লিভার ফাংশন করব। ব্লাড ফর এলএফটি লিখবেন, তাতে কাজ হয়ে যাবে। ইয়েলোইশ আই অফ স্কিন, যদি আমাদের যে সাদা অংশ যেগুলো আছে, বিশেষ করে স্ক্লেরা, চোখের যে সাদা অংশটা আছে সেখানে, কিংবা হাতের নীলগুলো, কিংবা পাম, আপনার মুখের যে পেশগুলো যেগুলো আছে, যেগুলো সাদা জায়গা, সেগুলো যদি ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যায়, অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করে, সেটাই যদি করে, তাহলে আমরা কি করব, অবশ্যই আমরা এলএফটি টেস্ট করব, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট করব। এটাকে বলা হয় জন্ডিস, ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ফেস অর স্ক্লেরা অর নেল। এইসব জায়গায় যখন আমাদের হলুদ বর্ণ ধারণ করবে, তখন সেটাকে বলবো আমরা জন্ডিস। আর জন্ডিস যদি হয়, অবশ্যই আমরা লিভার ফাংশন টেস্ট করব। ডার্ক ইউরিন অর লাইট কালার অফ পুপ, অর্থাৎ আমাদের যদি পায়খানাটা, যদি আমাদের পেচ্ছাপটা যদি ইয়েলো বর্ণ হয়, কিংবা যদি আপনাদের স্টুলটা যদি কালো বর্ণের হয়, সেক্ষেত্রেও আমরা কি করব, লিভার ফাংশন টেস্ট করব। সোয়েলিং অফ বেলি, যদি আমাদের পেটটা অ্যাবডোমেনটা যদি কি এনলার্জ হয়ে যায়, অর্থাৎ লিভার যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করব। এইসব কারণে আমরা কি করব, লিভার ফাংশন টেস্ট লিখবো। লিভার এইসব যদি আমাদের প্রেজেন্ট করে পেশেন্ট, এইসব প্রবলেমগুলো যদি আমাদের প্রেজেন্ট করে পেশেন্ট, তাহলে অবশ্যই আমরা এলএফটি লিখবো, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট যদি লিখেন, তাহলে ওই রিপোর্ট যেগুলো আগের স্লাইডটা দেখালাম, ওই রিপোর্টগুলো চলে আসবে। তাহলে বিলিরুবিন টেস্ট, বিলিরুবিন টেস্ট কি জিনিস? বিলিরুবিনটা হচ্ছে আমাদের একটা ইয়েলোই পিগমেন্ট, অর্থাৎ একটা বিলিরুবিনটা হচ্ছে আমাদের হলুদ কালারের একটা জিনিস। এটা কোথায় দেখতে পাওয়া যায়? ব্লাডে এবং স্টুলে এটা দেখতে পাওয়া যায়। বিলিরুবিন টেস্ট ডিটারমাইন্ড লেভেল অফ বিলিরুবিন ইন দ্য বডি। আমরা রক্তের যখন বিলিরুবিনটা পরীক্ষা করব, তো ব্লাডে কতটা পরিমাণে বিলিরুবিন লেভেলটা আছে, সেটা আমাদেরকে কি করবে, চিহ্নিত করবে। when যখন আমাদের বডিতে বিলিরুবিন পরিমাণটা বেড়ে যাবে, যখন আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে বিলিরুবিন লেভেলটা বেড়ে যাবে, তখন আমাদের যেই জায়গাগুলো আমাদের সাদা অংশ আছে, সেগুলো কি হবে, ইয়েলো অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করবে। যেমন আপনার হচ্ছে চোখের সাদা অংশটা, অর্থাৎ নেল, অথবা আমাদের পাম, ফেস, যে জায়গাগুলো আমাদের হলুদ মানে ইয়ে আছে, সাদা অংশ আছে, সেগুলো কি হবে, ইয়েলো অর্থাৎ হলুদ বর্ণ ধারণ করবে। এই কন্ডিশনটার নাম হচ্ছে জন্ডিস। ইয়েলোইশ ডিসকালারেশন অফ দ্য ফেস, স্ক্লেরা, নেল আর ফেস, সেটাকে বলা হয় জন্ডিস। বিলিরুবিনটা কোথায় আমাদের তৈরি হচ্ছে, বডিতে। when
হিমোগ্লোবিন প্রোটিন ওর আমাদের তো এর আগেও বলেছি হিমোগ্লোবিন কি হচ্ছে আমাদের ব্রেকডাউন হচ্ছে অর্থাৎ ভাঙছে এবং আরবিসি আমাদের কি হচ্ছে যেটা পুরাতন হয়ে যাচ্ছে আরবিসি অর্থাৎ একটা আরবিসি লাইফ স্প্যান কত 120 দিন 120 দিন যখন হয়ে যায় তখন কি হয় অটোমেটিক আমাদের আরবিসি সেলটা ডিস্ট্রাকশন হয়ে যায় অর্থাৎ মরে যায় এবং তেমনি আমাদের হিমোগ্লোবিন লেভেলটাও মরে যায়। আর এই যে ব্রেকডাউন হচ্ছে ওল্ড সেলগুলো নষ্ট হচ্ছে এবং নিউ সেল তৈরি হচ্ছে এই প্রসেসটা মানে হচ্ছে নর্মাল প্রসেস। এটা হচ্ছে আমাদের লিভারের কাজ। এই প্রসেসটা হচ্ছে নর্মাল প্রসেস। যখনই আপনার এই প্রসেসটা ব্রেকডাউন হবে তখন কি হবে বিলিরুবিন লেভেলটা কিন্তু বাড়তে শুরু করবে। তো নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে 0.2 থেকে 0.2 থেকে 1 মাইক্রোগ্রাম 0.2 থেকে 1.1 মাইক্রোগ্রাম হচ্ছে আপনার নর্মাল লেভেল। এই লেভেলের যখন 1-এর বেশি হয়ে যাবে তখনই আমাদের কিন্তু এই ইয়েলোইশ ডিসকালারেশন দেখতে পাবো, তখনই হবে জন্ডিস। এটা ডাইরেক্ট বিলিরুবিনটা লেভেলটা কত থাকবে? 0 থেকে 0.4 0 থেকে 0.4 হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন। ইনডাইরেক্টের ক্ষেত্রে হবে 0 থেকে 7 মাইক্রোগ্রাম। তাহলে টোটালটা হচ্ছে 0.2 থেকে 1 মাইক্রোগ্রাম, ডাইরেক্টটা হচ্ছে 0 থেকে 0.4, ইনডাইরেক্টটা হচ্ছে 0 থেকে 0.7। এটা লেভেলটা হচ্ছে আমাদের নর্মাল লেভেল। যখনই এই লেভেলটা বৃদ্ধি পেয়ে যাবে তখনই তাকে বলবো জন্ডিস। ইন নিউনেটাল জন্ডিস সদ্যজাত বাচ্চা যে 24 ঘন্টার মধ্যে একদিনের মধ্যে যদি আপনি এই লেভেলটা চেক করতে যান বাচ্চার ক্ষেত্রে, ছোট বাচ্চার ক্ষেত্রে এই লেভেলটা কিন্তু থাকে 0.5 পর্যন্ত 5.2 পর্যন্ত হচ্ছে নর্মাল। ইন নিউনেটাল চাইল্ড সদ্যজাত বাচ্চা 24 ঘন্টার মধ্যে যদি এই টেস্টটা করতে যান ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাহলে 5.2 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, এই ক্ষেত্রে এটা আপনার নর্মাল। এবার যদি সেটা কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে মানে 24 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে 2-3 দিন হয়ে গেছে, এই লেভেলটা যদি ওইটাই থেকে যায় তাহলে কিন্তু সেটা আপনার নিউনেটাল জন্ডিসের মধ্যে আসবে। এবার যদি আপনার এই বিলিরুবিন লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমরা কি কি রোগ অনুমান করব? লিভার ডিজিজ, এটা আমরা সবাই জানি, যেহেতু আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে যার জন্য আমাদের বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করছে লিভার ডিজিজ। তাহলে লিভারের মেইন প্রবলেমটা হচ্ছে কি হেপাটাইটিস, অর্থাৎ আমাদের লিভারটা ফুলে যাবে, ইনফ্লামেশন হয়ে যাবে, সোয়েলিং হয়ে যাবে, অর্থাৎ আমাদের বড় হয়ে যাবে। তখন আমরা লিভার ডিজিজের মেইন হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট কাজ হচ্ছে হেপাটাইটিস। যখনই আমাদের লিভারটা ইনফ্লামেশন হয়ে যাবে তখন আমরা বলবো হয়তো বিলিরুবিন লেভেল যখন ইনক্রিজ করবে তখনই আমরা মনে করবো আপনার লিভারের প্রবলেম হচ্ছে, অর্থাৎ লিভার ড্যামেজ হচ্ছে। 2 নম্বর কারণ হচ্ছে গিলবার্ট সিনড্রোম, এটা হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ। 3 নম্বর হচ্ছে সিরোসিস অফ লিভার, লিভারের যে সেলগুলো আছে সেগুলো ডিস্ট্রাকশন হচ্ছে, নষ্ট হচ্ছে, যার জন্য বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করছে। 3 নম্বর হচ্ছে বিলিয়ারি স্ট্রাকচার মানে কনস্ট্রিক্টেড হয়ে যাওয়া, যে বিলিয়ারি যে ডাকটা আছে অর্থাৎ আমাদের যে নালীটার মাধ্যমে আমাদের লিভারের কাজ কি, লিভারের কাজ হচ্ছে বাইল উৎপন্ন করা, আর গোলব্লাডারে কি হচ্ছে বাইলটা স্টক থাকে, অর্থাৎ পিত্তথলিতে পিত্তটা আপনার জমা থাকে। যখনই আমাদের স্টোমাকে দরকার পড়ে তখন আবার কি করে পিত্তথলি থেকে আপনার স্টোমাকে সাপ্লাই চলে যায়। তো যখন ওই পিত্ত নালীটা আপনার কনস্ট্রিক্টেড হয়ে যায়, অর্থাৎ কনস্ট্রিক্টেড হয়ে যায়, ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, সেটাই হচ্ছে বিলিয়ারি স্ট্রাকচার, অর্থাৎ সেটা ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে, যার জন্য ঠিক মতন আমাদের বাইলটা যেতে পারছে না। তখনই আমাদের কি হচ্ছে পিত্তথলিতে ঠিক মতো যাচ্ছে না, যার জন্য কি হচ্ছে ব্লাডে মিক্সচার হচ্ছে, ব্লাডে মিক্সচার হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে আমাদের সেটা
জন্ডিস ফর্মে আসছে। এবার যদি আমাদের গোলব্লাডারে যদি ক্যান্সার হয় কিংবা প্যানক্রিয়াসে যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রেও বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করবে। যদি গোল স্টোন হয়, গোলব্লাডারে যদি পাথর হয়, পিত্তথলিতে যদি পাথর হয়, সেক্ষেত্রেও কিন্তু বিলিরুবিন লেভেলটা বাড়বে। আর ড্রাগ টক্সিসিটি, কিছু ড্রাগের জন্য যেটা বলা হয় অ্যালোপ্যাথিক কিছু ড্রাগ আছে, সেগুলো ড্রাগ সাইড এফেক্টের কারণেও কিন্তু আমাদের বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করবে। এইসব কারণে আমাদের বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করে। 1 নম্বর হচ্ছে হেপাটাইটিস অর্থাৎ লিভার ড্যামেজ, 2 নম্বর হচ্ছে গিল্ডর সিনড্রোম, 3 নম্বর হচ্ছে সিরোসিস অফ লিভার, হেপাটিক স্ট্রাকচার, গোল ব্লাডার কিংবা প্যানক্রিয়াসে আপনার ক্যান্সার, গোল ব্লাডার স্টোন আর ড্রাগ টক্সিসিটি। লেস কমন কজ আছে আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া এন্ড ট্রান্সফিউশন রিঅ্যাকশন। কোন মানুষ কোন রক্ত অল্পতা ছিল, যার জন্য অন্যজনের রক্ত নিয়েছে, সেক্ষেত্রে হয়তো বডিতে ঠিক মতো ম্যাচিং করেনি, সেই ব্লাড রিঅ্যাকশনের জন্য কি হচ্ছে, এই বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করতে পারে, তখনই আমাদের প্রবলেম হয়। একটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস। ফিজিওলজিক্যাল জন্ডিসটা কি জিনিস, সেটা নর্মালি এটা হয়। ফিজিওলজিক্যাল জন্ডিসটা হচ্ছে কিরকম, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যখন বাচ্চা মায়ের পেটে থাকে, ইন ওভাম মানে ওম অর্থাৎ ইউটেরাসের মধ্যে থাকে, তখন মায়ের রক্ত থ্রু আম্বিলিকাল কর্ড দিয়ে বাচ্চার কাছে যায়। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কি হচ্ছে, নাভিটা কেটে দেওয়া হলো, ফলে বাচ্চা মা থেকে আলাদা হয়ে গেল। আমাদের আরবিসিএস সেল কি হচ্ছে, প্রতিনিয়ত ডিস্ট্রাকশন হচ্ছে এবং নতুন করে তৈরি হচ্ছে। তো চাইল্ডের ক্ষেত্রে কি হয়, আরবিসি সেলটা দানাদান কি হচ্ছে, আপনার ডিস্ট্রাকশন হচ্ছে। যেভাবে ডিস্ট্রাকশন হচ্ছে, তার থেকে বাচ্চা দ্রুত রক্ত উৎপন্ন করতে পারছে না। ফলে কি হচ্ছে, বাচ্চার একটা পেলনেস চলে আসছে, অর্থাৎ ফ্যাকাসে বর্ণ ধারণ করছে। এই ফ্যাকাসে বর্ণটাই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস। ইটস এ নর্মাল, অর্থাৎ আমাদের লিভারটা দ্রুত কাজ করতে মানে ফাংশনটা ঠিক মতো করতে পারছে না, যার জন্য এই পেল বর্ণ ধারণ করে। এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস। আমাদের যেহেতু সদ্যজাত বাচ্চা, ছোট বাচ্চা মা থেকে আলাদা হয়ে গেল, তাহলে কি হচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের লিভার ওর ফাংশনটা ঠিক মতো করতে পারছে না। বাচ্চা কি করছে, পেল বর্ণ ধারণ করছে, অর্থাৎ ফ্যাকাসে বর্ণ ধারণ করছে, সেটাই যখন বলা হয় ফিজিওলজিক্যাল জন্ডিস। আর একটা আছে ব্রেস্ট ফিডিং জন্ডিস, আর হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, অর্থাৎ ব্রেস্ট ফিডিং এর মায়ের দুধ থেকে যদি কিছু হয়, সেটা থেকে আপনার একটা জন্ডিস আছে, এইগুলো ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এবং ব্রেস্ট মিল্ক জন্ডিস খুব একটা ইম্পর্টেন্ট নয়। এবার আসি, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদেরকে জানতে হবে অবশ্যই। অ্যালাডাইন ট্রান্সম্যালেজ অর গ্লুটামিনিক পাইরুভিক ট্রান্সমাইনেজ, সংক্ষেপে বলা হয় এসজিপিটি। রিপোর্টেও লেখা থাকে এসজিপিটি और एएलटी, বেশিরভাগ রিপোর্টে লেখা থাকে এসজিপিটি। এসজিপিটি ফুল নেম কি, গ্লুটামিক পাইরুভিক ট্রান্সম্যানেজ। এটা একটা আমাদের এনজাইম, যেটা কি করে, প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। এটা উৎপন্ন কত হয় লিভারে। এটা একটা আমাদের এনজাইম। এটা কাজ কি, এই কাজটা হচ্ছে আমাদের যে প্রোটিন আছে, আমাদের বিভিন্ন রকমের যে প্রোটিন আছে বডিতে, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারে যে বিভিন্ন রকম প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোকে কি করতে, ভাঙতে সাহায্য করে। এটা কোথায় দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় লিভারে। তো এই লেভেলটা এসজিপিটি লেভেল যদি ইনক্রিজ করে, তাহলে কি হবে, আমাদের লিভার ড্যামেজ হবে। অর্থাৎ লিভার ড্যামেজ হওয়ার জন্য কি হচ্ছে, এসজিপিটি লেভেলটা আমাদের বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো নর্মাল ভ্যালু কত, নর্মাল ভ্যালু হচ্ছে আমাদের 10 থেকে 45 ইউনিট পার লিটার। 10 থেকে 45 ইউনিট পার লিটার এসজিপিটি নর্মাল লেভেল। এবার যদি আমাদের 45 ইউনিট লেভেলের যদি বৃদ্ধি পায়, তাহলে কি কি রোগ আমরা অনুমান করব। তাহলে আমার মেন কথা হচ্ছে আমাদের কি, লিভার ড্যামেজ হয়ে যাওয়ার জন্য এই লেভেলটা বৃদ্ধি পাচ্ছে। 1 নম্বর মেন কাজ হচ্ছে আমাদের লিভার ড্যামেজ, যেটাকে বলা হয় হেপাটাইটিস অর সিরোসিস অফ লিভার।
এই ক্ষেত্রে আমাদের এসজিপিটি যখন আমাদের বৃদ্ধি পাবে তখনই আপনারা মনে করবেন আপনার লিভার ড্যামেজ হচ্ছে, অর্থাৎ লিভার ঠিকমতো কাজ করছে না, ফাংশন, যার জন্য হেপাটাইটিস কিংবা সিরোসিস লিভারের জন্য বাড়ছে। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের লেট পয়জনিং, যদি লেট পয়জনিং হয় সেক্ষেত্রে এই লেভেলটা বৃদ্ধি পাবে। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের ভেরি স্টেসিয়াস এক্সারসাইজ, যদি খুব আমাদের মাংসপেশিগুলো এক্সারসাইজ হয় কিংবা আমাদের যদি সিরিয়াস মাংসপেশিতে পুরো আঘাত পায়, অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রেও এই এসজিপিটি লেভেলটা ইনক্রিজ করবে। বডিতে যদি আমাদের কোন রকমের কার্বন টেট্রাক্লোরাইড যদি প্রবেশ করে, কার্বন টেট্রাক্লোরাইড এক্সপোজার টু কার্বন টেট্রাক্লোরাইড কোন রকম যদি ঢুকে যায়, সেক্ষেত্রে এসজি লেভেলটা আমাদের বৃদ্ধি পাবে। ডিকে অফ লার্জ টিউমার, যদি আমাদের বডিতে কোন ধরনের আপনার টিউমার হয়, সেই টিউমারটা যদি খুব পছন্দ হতে শুরু করে অর্থাৎ নেক্রোজড হয়ে যায়, সেক্ষেত্রে এসজিপিটি লেভেলটা আপনার বৃদ্ধি পাবে। কিছু মেডিসিন আছে সেটার জন্য আমাদের এসজিপিটি লেভেলটা বৃদ্ধি পায়, সেটা কি স্টাচিন, অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি, অ্যাসপিরিন, ওপিডিট অ্যান্ড বারবিচুরেট, এইসব যে অ্যালোপ্যাথিক কিছু মেডিসিন আছে, এইসব যদি আমাদের বেশি পরিমাণে খায় সেক্ষেত্রেও সাইড এফেক্টের মতন বলতে পারেন এসজিপি লেভেলটা বৃদ্ধি পাবে। আর কি আছে আমাদের মোনোনিউক্লিওসিস, এগুলো কি জিনিস পরে স্লাইডে আসছে। আর কি আছে গ্রোথ স্পুট, স্পেশালি ইয়াং চিলড্রেন, র্যাপিড গ্রোথ, এগুলো যদিও নর্মাল এলিভেটেড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবার আসি এসজিওটি, অ্যাসপিরেট ট্রান্সমাইনেজ, সংক্ষেপে বলা হয় এএসটি অর এসজিওটি। এসজিওটা কি? এটা একটা আমাদের এনজাইম, তৈরি কোথায় হয়? এটাও আমাদের লিভারে তৈরি হয়, যেমন আমাদের এসজিপিটিটা আপনার লিভারে তৈরি হয়, তেমনি এটাও একটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা এনজাইম যেটা তৈরি হয় লিভারে। আদার্স কিছু অর্গান আছে সেখানেও কিন্তু এই প্রোটিনটা তৈরি হয়, সেটা কি কিডনি, হার্ট, ব্রেন অ্যান্ড মাসল। অল্প পরিমাণের সংখ্যক যদি এটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে কোথায়? কিডনি, হার্ট, ব্রেন অ্যান্ড মাসল, অর্থাৎ মাংসপেশিতেও এই জিনিসগুলো, এই এসজিওটি এনজাইমটা তৈরি হয়। যদিও এটা খুব স্মল অ্যামাউন্ট থাকে। এসজিওটির ফুল নেমটা বলে দিয়ে আগেই বলতে হতো আমাদেরকে, সেরাম গ্লুকেমিক অক্সালো অ্যাসিটিক ট্রান্সমাইলেজ, সেরাম গ্লুকেমিক অক্সালো অ্যাসিটিক ট্রান্সমাইলেজ। যদি এই লেভেলটা বৃদ্ধি পায় তাহলে আমরা কি মনে করব? লিভারের প্রবলেম, অর্থাৎ লিভার ড্যামেজ যদি হয় তাহলে কি হবে? এসজিওটি লেভেলটা বৃদ্ধি পাবে। আর যেহেতু আমাদের এই কিডনি, হার্ট, ব্রেন অ্যান্ড মাসেলও যদি এই কিছু এনজাইম দেখতে পাওয়া যায়, যার জন্য যদি এই লেভেলটা বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই হার্ট কিংবা কিডনির প্রবলেম আসতে পারে। নর্মাল রেঞ্জ কত? মেন হচ্ছে আমাদের লিভার, আদার্স হচ্ছে ওই অল্প সংখ্যক কিছু, যদিও এটা খুব সামান্য, ওই আদার্স অর্গান হলো কিডনি, হার্ট, ব্রেন অ্যান্ড মাসেল। নর্মাল রেঞ্জ কত? 10 থেকে 40 ইউনিট পার লিটার, 10 থেকে 40। এটা হচ্ছে পুরুষ মানুষদের 10 থেকে 40, মহিলাদের ক্ষেত্রে থাকছে 9 থেকে 32, 9 থেকে 32। তাহলে কি হবে? যদি আমাদের এই লেভেলটা বৃদ্ধি পায় তাহলে কি হবে? অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাসের দ্বারা এফেক্টেড হয়ে আমাদের কি হচ্ছে? লিভারটা ইনফ্লামেশন অর্থাৎ ফুলে গেছে, সেক্ষেত্রে এটা হবে ড্যামেজ টু দ্য লিভার। লিভারটা আমাদের কি হচ্ছে? কি ড্যামেজ হচ্ছে কি থেকে? কিছু এই যে বললাম ড্রাগ, কিছু মেডিসিন, অর্থাৎ অ্যালোপ্যাথি কিছু মেডিসিন আছে, কিংবা টক্সাইড সাবস্টেন্স কিছু বডিতে প্রবেশ করেছে, যার জন্য কি হচ্ছে? আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে। কিছু ওষুধ, ড্রাগ, অ্যালোপ্যাথি কিছু সাইড এফেক্টের জন্য, কিংবা টক্সাইড মেডিসিনের জন্য লিভারটা কি হচ্ছে? ড্যামেজ হচ্ছে। ব্লকেজ অফ দ্য ব্লাড ফ্রম দ্য লিভার, অর্থাৎ কি হচ্ছে? আমাদের লিভারে ঠিক মতন ব্লাড প্রবেশ করতে পারছে না। কেন? বাইল ডাক্টটা কোথাও হয়তো স্ট্রাকচার আছে, কনস্ট্রিক্টেড, ন্যারো হয়ে গেছে, যার জন্য ব্লাড প্রবেশ করতে পারছে না টু দ্য লিভার, লিভারে ঠিক মতো ব্লাস্ট করতে পারছে না। তখনই কি হচ্ছে? আমাদের এসজিওটি লিভার ইনক্রিজ করবে।
এটা বললাম, এই কয়েকটা কারণ বললাম। ভেরি হাই অর্থাৎ যদি বেশি পরিমাণে হাই হয়, ভেরি হাই এসজিওটি লেভেলটা খুবই বেশি পরিমাণে যদি বেড়ে যায়, তাহলে এই রোগগুলো হবে। যদি একদম হয়ে গেছে 1200, 1500, 1600 এরকম ধরনের এসজিপিটি লেভেল হয়ে গেছে, তখন আপনি মনে করবেন অ্যাকুইট ভাইরাল হেপাটাইটিস, কিংবা আপনার লিভার বন্ধ ড্যামেজ হচ্ছে, কিংবা আপনার বাইল ডাক্টগুলো অর্থাৎ ব্লকেজ হচ্ছে কোথায়। এই তিনটা কারণ মনে করবেন। আর কি হচ্ছে, সামান্য ইনক্রিজ করছে, অর্থাৎ হায়ার দ্যান নর্মাল অর্থাৎ সামান্য কিছু হয়েছে, বেড়েছে। নর্মাল কত 40, সেক্ষেত্রে হয়তো 100, 150, 200 মধ্যে রেঞ্জে আছে। সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন ক্রনিক হেপাটাইটিস, অর্থাৎ পুরাতন লিভারের একটা প্রবলেম। সিরোসিস অফ লিভার অর্থাৎ ড্যামেজ অফ দ্য আমাদের লিভারের সেলগুলো, সেটা হচ্ছে সিরোসিস লিভার। ব্লকেজ অফ বাইল ডাক্ট, একই জিনিস, that carry digestive fluid from the liver to the gallbladder and intestine। যদি আপনার বাইল ডাক্টটা আমাদের ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, তাহলে কি হবে, ডাইজেস্টিভ যে ফ্লুইডটা আছে, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটা কি হলো, বিশেষ করে বেড়ে গেল, এবং যেটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি চলে যায় লিভারে। তো লিভারে যেতে পারবে না, কেন, রাস্তা বন্ধ হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, সরু হয়ে গেছে, ফলে লিভারে যেতে পারছে না। কিংবা গোলব্লাডারের যে নালীটা আছে, পিত্তথলি তো ঠিকমতো প্রবেশ করতে পারছে না, ইন্টেস্টাইনে যেতে পারছে না। ব্লকেজ যদি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই লেভেলটা বৃদ্ধি পায়। লিভার ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে বৃদ্ধি পায়। এইসব কারণে আমাদের এসজিওটি লেভেলটা বৃদ্ধি পাবে। ভেরি সিরিয়াস হচ্ছে অ্যাকুইট হেপাটাইটিস, ড্যামেজ অফ লিভার, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট। লেস কমন কজ হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার, ওই একই জিনিস, সব লিভার ক্যান্সার, সবই হচ্ছে লিভারের প্রবলেম। আরো আছে আদার্স কন্ডিশন কি কি, যেহেতু আমাদের কিডনি, হার্ট এবং ব্রেন এবং মাসল এই এসজিওটি লেভেল তৈরি হয়, সেক্ষেত্রে আদার্স কন্ডিশনের মধ্যে কি কি পড়ছে, যদি অল্প সংখ্যক এটা বেশি হয় থাকে, বা যদি পুড়ে যায় সেক্ষেত্রে এই লেভেলটা বৃদ্ধি হয়। হার্ট অ্যাটাক যদি হয়, তবুও যেহেতু হার্টে ওটা এই এনজাইমটা দেখতে পাওয়া যায়, সেই জন্য হার্ট অ্যাটাক হলেও এই জিনিসটা বৃদ্ধি পাবে। ইন্টেন্স এক্সারসাইজ, প্রচন্ড যদি এটা খুব এক্সারসাইজ হয়, অর্থাৎ ব্যায়াম ট্যাম করে, সেক্ষেত্রে এই লেভেলটা বৃদ্ধি পেতে পারে। মাসল যদি ইনজুরি হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট যদি হয়, সেক্ষেত্রে এসজিওটি লেভেলটা বৃদ্ধি পাবে। প্রেগন্যান্সি ক্ষেত্রে নর্মালি এই লেভেলটা বৃদ্ধি পায়। প্যানক্রিয়াটাইটিস, যদি আমাদের যে অগ্নাশয় আছে সেটা যদি প্রদাহ হয় অর্থাৎ ফুলে যায়, তখন ক্ষেত্রে এই লেভেলটা বৃদ্ধি পায়, প্যানক্রিয়াটাইটিস। সিজার অর্থাৎ খিঁচুনি, যদি খিঁচুনি হয়, কনভার্সন যেটা মৃগী রোগে হওয়ার আগের যে স্টেজ সেটাকে বলা হয় সিজার ডিসঅর্ডার, সিজারের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পায়। সার্জারি যদি হয় সেক্ষেত্রে এসজিওটি লেভেল বৃদ্ধি পায়। এইসব কারণে আমাদের এই সামান্যতম বাড়ে। আদার কন্ডিশন রাইজ এএসটি অর এসজিওটি। পুড়ে গেলে, হার্ট অ্যাটাক হলে, টেনশন, এক্সারসাইজ, প্রচন্ড যদি ব্যায়াম হয়, মাসল ইনজুরি হয়, প্রেগন্যান্সি, প্যানক্রিয়াটাইটিস, সিজার, সার্জারি। স্যার বুঝতে অসুবিধা হচ্ছে হলে বলবেন প্লিজ। না স্যার, সুন্দর হচ্ছে স্যার, ভালো শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার স্যার, আমি একটু বলবো। বলুন। এসজিপিটিটা, হ্যাঁ, এসজিপিটিটা যেমন আপনার প্রোটিনকে ব্রেকডাউন করছে, এসজিপিটিটা প্রোটিনকে ব্রেকডাউন করছে, আর এসজিওটিটা ফাংশনটা কি? এসজিওটি তো বললাম তো। না, এই স্যার আমি এক্সিকিউটিভ একটু বলুন স্যার, এক্সিকিউটিভ আর বলুন। শেষ করে দিই, তারপরে বলছি আবার। এসজিওটিটা একবার বলুন স্যার, এসজিওটি ফাংশনটা কি? এসজিপিটি যেমন প্রোটিন ব্রেকডাউন করছে, আর এসজিওটি এনজাইমটা আমাদের কি কাজে লাগছে? এটাও ওই এনজাইমটাও একই কাজ, সব এগুলো মোটামুটি সব এগুলো একই কাজ। এও কি প্রোটিনকেই ব্রেকডাউন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা আপনার ইয়েতে স্লাইডে লেখা নেই তো, ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে স্লাইডগুলো বেশি বড় হয়ে যাচ্ছে তো, শর্ট করার জন্য ওইগুলো করেছি, বুঝলেন। এত বেশি বড় হচ্ছে, মানে অনেক সময়
দেখা গেল কি মানে যারা অডিয়েন্স আছে তারাই বিরক্ত হয়ে যাচ্ছে, ওই জন্য শর্টকাট করার জন্য এটা করেছি। না স্যার, আপনি চালিয়ে যান, কেউ বিরক্ত হচ্ছে না, তা মন দিয়ে শুনছে। ওকে, থ্যাংক ইউ। এবার আসি অ্যালকালাইন ফসফেট, সংক্ষেপে হচ্ছে ALP, অ্যালকালাইন ফসফেট। অ্যালকালাইন ফসফেট একটা হচ্ছে এনজাইম যেটা তৈরি হয় লিভারে, বাইল ডাক্টে এবং বোন, আমাদের যে হাড় আছে সেখানে এই এনজাইমটা তৈরি হয়। এই এনজাইমটাও যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হয়, আমাদের ওই লিভার ড্যামেজ, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট অ্যান্ড বোন ডিজিজ। যেহেতু এই লিভার কোথায় কোথায় তৈরি হয়, এই এনজাইমটা অ্যালকালাইন ফসফেট লিভারে তৈরি হয়, বাইল ডাক্টে তৈরি হয় অ্যান্ড বোন হাড়ে তৈরি হয়। তাহলে যেখানে যেখানে এই তৈরি হয় এই এনজাইমটাও যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে, আমাদের লিভারে প্রবলেম হবে, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্টের অসুবিধা হবে, আর কত হবে, হাড়ের প্রবলেম হবে। নর্মাল রেঞ্জ কত, অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 140 ইউনিট পার লিটার, চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 160 পর্যন্ত নর্মাল রেঞ্জ। তাহলে হচ্ছে ভেরি হাই লেভেল যদি হয়, প্রচন্ড যদি বেশি বাড়ে, খুব বেশি যদি মানে অ্যালকালাইন ফসফেট যদি বৃদ্ধি পায়, কি কি রোগ দেখতে পাবেন? 1 নম্বর হচ্ছে আমাদের হেপাটাইটিস, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য লিভারের প্রদাহ হবে। 2 নম্বর হচ্ছে আমাদের সিরোসিস অফ লিভার, অর্থাৎ আমাদের লিভারের যে সেলগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে। 3 নম্বর হচ্ছে আমাদের কোলেসিস্টাইটিস কি জিনিস, আমাদের ইনফ্লামেশন অফ দ্য গোল ব্লাডার। যখন আমাদের গোল ব্লাডারটা প্রদাহ হবে তখন সেটাকে বলা হয় কোলেসিস্টাইটিস, আর যখন আমাদের গোল ব্লাডার পাথর হবে সেটাকে বলা হয় কোলোলিথিয়াসিস। আর যখন এটা গোল ব্লাডারটা যখন আমাদের ইনফ্লামেশন হবে, অর্থাৎ গোল ব্লাডার যখন প্রদাহ হবে সেটা বলা হয় কোলেসিস্টাইটিস হলে ALPটা আমাদের অ্যালকালাইন ফসফেটটা বৃদ্ধি পাবে। আর কি হচ্ছে ব্লকেজ অফ দ্য বাইল ডাক্টটা কি হচ্ছে, আমাদের ব্লকেজ হচ্ছে কেন কি, যখন গোল ব্লাডারটা হয়তো অনেক সময় বের হচ্ছে কিংবা মানে বের হয়ে যাচ্ছে, তখন রাস্তাটা কি হচ্ছে, আমাদের বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিশেষ করে বাইল ডাক্টটা মানে বাইল ডাক্টটা, সেক্ষেত্রে আমাদের ALPটা আমাদের অ্যালকালাইন ফসফেটটা কি হবে, বৃদ্ধি পাবে। আর যদি আমাদের প্রদাহ হয়, ক্যান্সার থাকে, সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। রেকেট রোগ এটা সাধারণত বাচ্চাদের হয়, যেহেতু মানে এটা বনের এই এনজাইমটা দেখতে পাওয়া যায়, হাড়ে দেখতে পাওয়া যায়, তাহলে কি হচ্ছে, হাড়টা দুর্বল হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হাড়টা দুর্বল হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, পাগুলো বেঁকে যায়। পাগুলো বেঁকে কেন, যেহেতু এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় আর ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, সেটা রোগটার নাম হচ্ছে রিকেট রোগ। তো রিকেট রোগ হলে কি হবে, আপনার অ্যালকালাইন ফসফেটটা আপনার ইনক্রিজ করবে। অ্যালকালাইন ফসফেটও যেহেতু বনে উৎপন্ন হয়, সেই জন্য কি হবে, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হাড়টা দুর্বল হয়ে যাওয়ার জন্য পাগুলো বেঁকে যায়। এগুলো ছবি দেখানো যায়। তো যেহেতু আমরা প্যাথোলজি নিয়ে আলোচনা করছি, ছবি দেখলে আরো এগুলো ক্লিয়ার কনসেপশন হয়ে যায়। যদি কোনোদিন রিকেট রোগ পড়ায় তাহলে ইনশাল্লাহ আলোচনা হবে। যেহেতু প্যাথোলজি নিয়ে আলোচনা হচ্ছে, ওই জন্য ছবিগুলো দেখালে সুবিধা হয়ে যেত, জায়গা ছিল দেখানোর মতো জায়গা। তো দেখেন স্যার, খুব ভালো হবে স্যার। আসলে তো হ্যাঁ, মানে ছবি টবি দেখে দিলে কি রিকেট রোগ সহজেই তখন চিহ্নিত করা যেত। অস্টোমালেশিয়া, জি স্যার বুঝতে তো সুবিধা হবে স্যার। হ্যাঁ, বুঝতে তখন সুবিধা হয়। আপনি মানে পিকচার দেখে বুঝে যাবেন দ্যাট কেস ইজ রিকেট, পিকচার দেখে বুঝে যান কি দ্যাট কেস ইজ রিকেট। হাড়ের দুর্বলতার জন্য পাগুলো বেঁকে যায়। যদি কোনোদিন আবার আলোচনা হয়, কোনোদিন মানে অন্য গ্রুপে, এখন তো ফটো নিয়ে আসিনি, যেহেতু প্যাথোলজি নিয়ে আলোচনা করছি, আমার আসলে কি বলা, নর্মাল রেঞ্জ কত এই জিনিসটার এবং তার বৃদ্ধি পেলে কোন কোন রোগ হবে সেটা নিয়ে এখানে আলোচনা করছি। অস্টিওমালেশিয়া হচ্ছে আমাদের এটা, রিকেটটা কখন দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে, আর অস্টিওমালেশিয়াটা হচ্ছে আমাদের বড়দের ক্ষেত্রে। এখানেও যেহেতু মানে হাড়ের প্রবলেম হয়, অস্টিওমালেশিয়া যদি হয় তাহলে কি প্রচন্ড ব্যথা হবে। তা আপনার হয়তো বোন পেইন হচ্ছে হাড়ে,
বিশেষ করে যেগুলো লং বোন আছে যেমন ফিমার, টিবিয়া, ফিবুলা, আপনার ফিমারাস, আলনা রেডিয়াস, এই যে বড় যে লম্বা যে হাড়গুলো আছে সেই হাড়গুলো দেখে প্রচন্ড প্রচন্ড ব্যথা হয় অস্টিওমেলাসিয়া যদি হয়। তাহলে কেন হচ্ছে? হাড়টা যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আমাদের এই অ্যালকালাইন ফসফেটটা কি হবে? এলিভেটেড হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। এটা কেন হয়? আমাদের ওই একই রিলেটেড ভিটামিন ডি, ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আমাদের এই অস্টিওমেলাসিয়া রোগ হয় ইন অ্যাডাল্ট। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? এটা রিকেট। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট, বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া। এই সব রোগের কারণে আমাদের কি হয়? অ্যালকালাইন ফসফেটটা বৃদ্ধি পায়। প্যাগেট ডিজিজ, প্যাগেট ডিজিজটাও একটা কন্ডিশন, ডিফর্মিটি কন্ডিশন, বনি ডিফর্মিটি, অর্থাৎ হাত পা গুলো কি আছে একটা শক্ত হয়ে যাচ্ছে, একটা মানে হ্যান্ডিক্যাপের মতন, বনি ডিফর্মিটি অ্যান্ড প্রবলেম উইথ বোন ডিজেনারেশন। হার্টেরই প্রবলেম, প্যাকেট ডিজিজটা একটা হার্টের প্রবলেম। তাহলে তিনটা হার্টের প্রবলেম গুলো হয়, সেটা কি? একটা রিকেট ইন চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে মানে কি হয়? এটা হাড়টা দুর্বল হয়ে যায়, তার জন্য পাগুলো বেঁকে যায়। অস্টিওমেলাসিয়া ইন অ্যাডাল্ট, বড়দের ক্ষেত্রে প্রচন্ড বনি পেন হবে। প্যাকেট ডিজিজ, এটা হচ্ছে আপনার হাড়গুলো ডিফর্মিটি হয়ে যাচ্ছে, তো মানে বেঁকে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই প্যাকেট ডিজিজের জন্য আমাদের হাড়গুলো ক্ষয় যাচ্ছে। এই তিনটা কারণে আমাদের যদি অ্যালকালাইন ফসফেট লেভেলটা বৃদ্ধি পায় এনজাইমটা, তাহলে এই তিনটে মনে করব। আর মেন কারণ হচ্ছে আমাদের লিভার। লিভারের প্রবলেমগুলো কি কি? সিরোসিস অফ লিভার, সরি হেপাটাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য লিভার, সিরোসিস অফ লিভার, কোলোসিস্টাইটিস, ব্লকেজ অফ দ্য বাইল ডাক্ট। 7টা কারণ যেন আমাদের এএলপিটা বৃদ্ধি পায়, অর্থাৎ অ্যালকালাইন ফসফেট বৃদ্ধি পায়। আদার কন্ডিশন কি কি আছে? আদার কন্ডিশন আছে সামান্য যদি এটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অর্থাৎ আমাদের হার্ট যদি ফেলিওর হয় সেক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট বৃদ্ধি পাবে। এনিমিয়া, রক্তাল্পতা যদি হয় সেক্ষেত্রে হবে। আর কি? আনট্রিটেড সিলিয়াক ডিজিজ, সেক্ষেত্রে হবে। হাইপার প্যারাথাইরয়েডিজম, যদি T3, T4 লেভেল যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। T3, T4 যখন পড়াবো তখন আবার এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। হাইপারথাইরয়েডিজম যদি হয় সেক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট লেভেলটা আমাদের বৃদ্ধি পায়। হজকিং লিম্ফোমা, হজকিং লিম্ফোমা কি জিনিস? এটা একটা টিউমার ধরনের হয়, এটাও একটা ক্যান্সারিয়াস টিউমার। যদি মানে লিম্ফোমাটা, হজকিংটা কথা দেখতে পাওয়া যায়, গ্ল্যান্ডগুলো যে আছে বিশেষ করে নেক গ্ল্যান্ড, সেখানে যদি প্রচন্ড ফুলে যায়, যদি ওখানে আপনার অ্যালকালাইন ফসফেট টেস্ট করেন তো খুব বৃদ্ধি পাবে, তখন অনুমান করতে পারবেন হজকিং ডিজিজ। এটা কনফার্ম কিছু করার জন্য ওইখান থেকে আবার রেফারেন্সি করতে হয়। এগুলো আবার মানে যখন ক্যান্সার নিয়ে পড়াবো তখন এগুলো আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। হাইপোফসফেটসিয়া, এক্ষেত্রেও আমাদের অ্যালকালাইন ফসফেট বৃদ্ধি পাবে। সাম ব্যাকটেরিয়া ইনফেকশন, কিছু ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে। আলসারেটিভ কোলাইটিস, আমাদের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানে যদি ভেতরে যদি সেখানে ইয়ে হয়, আলসারেশন হয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিস, যেটাকে বলা হয় আইবিডি, অর্থাৎ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ। সেটাই হচ্ছে আমাদের আলসারেটিভ কোলাইটিস। উইলসন ডিজিজ, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এইসব ক্ষেত্রে আমাদের কি হয়? অ্যালকালাইন ফসফেটটা আমাদের বৃদ্ধি পায়। এগুলো আবার আরো টেস্ট আছে, এগুলো পরের স্লাইডে অন্যদিন আলোচনা হবে। ব্রেস্ট ক্যান্সার কিভাবে আপনারা ডাইরেক্ট মানে ইয়ে করতে পারবেন, কোন রিপোর্টটা করলে আপনি বুঝতে পারবেন কি ব্রেস্ট ক্যান্সার হয়েছে, কোন রিপোর্টটা করলে প্রোস্টেট ক্যান্সার হয়েছে, ইনশাআল্লাহ আলোচনা হবে। স্যার উইলসন ডিজিজটা কি স্যার? উইলসন ডিজিজটা স্যার? উইলসন ডিজিজটা একটু দেখতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, পরে দেখবেন স্যার, ঠিক আছে। পরে স্লাইড আছে সম্ভবত, মানে দেখাচ্ছি। এবার আসছি অ্যালবুমিন। অ্যালবুমিনটা হচ্ছে আমাদের একটা এনজাইম, দিস মোস্ট ইম্পর্টেন্ট প্রোটিন। অ্যালবুমিনটা একটা প্রোটিন আমাদের, the most abundant protein is in the blood. It is made in the liver and antitoxic.
অ্যালবুমিনটা আমাদের কোথায় তৈরি হচ্ছে? এটা একটা প্রোটিন, সেটা কোথায় তৈরি হয়? আমাদের লিভারে তৈরি হচ্ছে। টিস্যু ফ্রম দ্য ফ্রি রেডিয়াল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টিস্যুতে এটা কি হচ্ছে? সাপ্লাই হচ্ছে। দি ব্লাইন্ড ওয়েস্ট প্রোডাক্ট অ্যান্ড টক্সিন অ্যান্ড ডেঞ্জারাস ড্রাগ দ্যাট মাইট বি ড্যামেজ অফ দ্য বডি। এর কাজ কি হচ্ছে? এটা ওয়েস্ট প্রোডাক্টে আমাদের এবং টক্সিন এবং ডেঞ্জারাস যে জিনিসগুলো আছে সেটাকে কি করছে? এটাকে নষ্ট করছে বডিতে, এই অ্যালবুমিন। তাহলে হচ্ছে ইম্পর্টেন্ট the serve to transport the vitamin mineral and hormone। আর কাজ কি হচ্ছে? এই অ্যালবুমিনের কাজ কি হচ্ছে? ভিটামিন আর যে মিনারেল যে জিনিসগুলো আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম, যে আমাদের যে মিনারেল যে সাবস্টেন্সগুলো আছে এবং কিছু হরমোন যেগুলো আছে সেগুলোকে কি করা? বডিতে এই ট্রান্সমিশনের কাজ করে কি? এই অ্যালবুমিন। এটা যদি আমাদের খাওয়ার যদি কম হয় তাহলে এটা প্রোডাক্ট কম হবে, উৎপন্ন কম হবে, কিংবা যদি ডায়রিয়া হয় তাহলে লেভেলটা কমে যায়। যদি জ্বর হয় কিংবা বডি ইনফেকশন যদি হয়, লিভার যদি ড্যামেজ হয় তাহলে এই লেভেলটা আমাদের কমে যায়। থার্ড ডিগ্রি যদি বার্ন হয়, পুড়ে যায় 3rd ডিগ্রি, সেক্ষেত্রে অ্যালবুমিন লেভেলটা কিন্তু কমে। আর যদি হাইপোক্যালসিমিয়া অর্থাৎ ক্যালসিয়াম লেভেলটা যদি কমে যায় সেক্ষেত্রেও কিন্তু এই অ্যালবুমিন লেভেলটা কমে। নর্মাল লেভেল কত অ্যালবুমিনের? অ্যালবুমিন নর্মাল লেভেল হচ্ছে 3 থেকে 5.5, 3 থেকে 5.5 নর্মাল লেভেল। তাহলে আমাদের 4-এর যদি নর্মালি 4-এর যদি নিচে নামে সেটা হচ্ছে রেড লাইন। তাহলে আমাদের যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? ডিহাইড্রেশন হবে, থাইরয়েড এবং অ্যাড্রিনাল ডিসফাংশন, থাইরয়েড গ্ল্যান্ড এবং যে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড আছে সেগুলো হচ্ছে কি হবে? হাইপোফাংশন, অর্থাৎ কাজ কম করবে। থাইরয়েড গ্ল্যান্ড এবং অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড আছে সেটা কাজ কম করবে যদি আমাদের এটা বৃদ্ধি পায়। আর যদি অ্যালবুমিন যদি কমে যায় তাহলে কি কি আমরা অনুমান করব? লিভারের ডিজিজ অর্থাৎ লিভার হেপাটাইটিস, অ্যাকুট নেফ্রাইটিস অর্থাৎ কিডনির প্রবলেম, ম্যালনিউট্রিশন অর্থাৎ ঠিক মতন যে খাবারগুলো যে হচ্ছে খাচ্ছে সেটা কি হচ্ছে? ঠিক মতন কাজে লাগছে না, যার জন্য ম্যালনিউট্রিশন হয়ে যাচ্ছে, অর্থাৎ শুকিয়ে যাচ্ছে, গায়ে লাগছে না, খুব দুর্বল হচ্ছে। অ্যাকুট কোলোসিস্টাইটিস, যদি গোলব্লাডারটা আমাদের ইনফ্লামেশন হয়, হয়ে যাবে। মাল্টিপল স্ক্লেরোসিস অর্থাৎ যে হাড়গুলো যে আছে হাড়গুলোতে কি হচ্ছে? ক্ষয় হতে শুরু হবে। ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড এনিমিয়া, এইসবগুলো হবে আপনার যদি অ্যালবুমিন লেভেলটা কমে যায়। অ্যালবুমিন লেভেল যদি কমে তাহলে কি হচ্ছে? লিভারের প্রবলেম, কিডনির প্রদাহ, ম্যালনিউট্রিশন, অ্যাকুট কোলোসিস্টাইটিস অর্থাৎ গোলব্লাডারটা কি হচ্ছে? ইনফ্লামেশন হচ্ছে। মাল্টিপল স্ক্লেরোসিস, যে আছে আমাদের যে শিরদাঁড়া যেটা আছে, যে ভার্টিব্রাগুলো আছে সেগুলো কি হচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড এনিমিয়া, এইসবগুলো আমরা অ্যালবুমিন লেভেল যদি কমে যায় দেখতে পাবো। ডিক্রিজ অ্যালবুমিন উইথ ডিক্রিজ ফসফরাস, যদি আমাদের ফসফরাস এবং যে ফসফরাস যে আমাদের সাবস্টেন্স আছে মিনারেল সাবস্টেন্স, আর অ্যালবুমিন লেভেল যদি আমাদের কমে যায় তাহলে আমরা কি করব? ইন্ডিকেটেড ডাইজেস্টিভ ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের যে জিআই ট্র্যাকের যে সিস্টেমটা আছে, জিআই ট্র্যাকের সিস্টেমটা আর কি হচ্ছে? কোনো একটা জায়গাতে কোনো প্রদাহ হচ্ছে। যদি লেভেলটা আমাদের অ্যালবুমিন লেভেল এবং ফসফরাস লেভেল যদি কমে যায় তাহলে আমরা অনুমান করব, ইন্ডিকেট কি করবে? আমাদের ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের আমাদের কোথাও একটা প্রদাহ আছে। ক্যালসিয়াম অ্যালবুমিন রেশিও, এলিভেটেড ম্যালনিউট্রিশন এবং ভিসারাল প্রোটিন লস। ক্যালসিয়াম অ্যালবুমিন রেশিও যদি বেড়ে যায়, ক্যালসিয়াম এবং অ্যালবুমিন যে রেশিওটা আছে, ক্যালসিয়াম এবং অ্যালবুমিন যে রেশিওটা আছে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ম্যালনিউট্রিশন আর ভিসারাল প্রোটিন লস। ভিসারাল মানে আমাদের যে ভিসারাগুলো আছে, লিভার, কিডনি, স্প্লিন, প্যানক্রিয়াস, এগুলোকে বলা হয় একসঙ্গে বলা হয় ভিসারা।
এই অর্গানগুলোকে একসঙ্গে বলা হয় ভিসারা। ভিসারাল প্রোটিন লস হবে। এবার আসি অ্যালবুমিন শেষ, এবার আসি গ্লোবিউলিন। গ্লোবিউলিন গ্লোবিউলিনের কাজ কি? Globulin have a many diverse functions such as কি carry from some hormone, এর কাজ কি হচ্ছে হরমোন, লিপিড, মেটাল, অ্যান্টিবডি, এইসবগুলো কি করে? গ্লোবিলিনের কাজ হচ্ছে, আমাদের গ্লোবিলিনের কাজ হচ্ছে করছে হরমোন, লিপিড, লিপিড প্রোফাইল যেগুলো আছে সেগুলো, লিপিড এবং কিছু মেটাল অর্থাৎ অ্যালুমিনিয়াম, যে ক্যালসিয়াম, ফসফেট, ম্যাগনেসিয়াম, এই যে আমাদের যে মিনারেল যে সাবস্টেন্স আছে সেই মেটালগুলোকে কি করছে, আর কিছু অ্যান্টিবডি যেগুলো আছে সেগুলোকে ক্যারি করছে কে? এই গ্লোবিউলিন। হাই লেভেল আর ফাউন্ড ক্রনিক ইনফেকশন। যদি এই গ্লোবিউলিন লেভেলটা আমাদের খুব বৃদ্ধি পায় তাহলে মনে করবো আমরা একটা ক্রনিক কোনো একটা অর্থাৎ পুরাতন কোনো একটা বডিতে ইনফেকশন হয়ে আছে, লিভার ডিজিজ হয়েছে, কিংবা বাত, রিউমাটিক আর্থ্রাইটিস যদি বাত হয় সেক্ষেত্রে আমাদের গ্লোবিউলিন লেভেলটা কিভাবে বৃদ্ধি পাবে? মাইলোমাস অর্থাৎ কোনো মানে মাইলোমা অর্থাৎ কোনো আমাদের টিউমার, কিংবা লিউপাস, সিস্টেমিক লিউপাস যেটা আছে, মাল্টিপল অর্গান ড্যামেজ যেটা হয়ে যায় সেটা বলা হয় লিউপাস। লো লেভেল যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? ইমিউনিটি কম্পাউন্ড পেশেন্ট হবে, পোর ডায়েটারি হ্যাবিট, ম্যাল অবজারপশন অ্যান্ড লিভার অ্যান্ড কিডনি ডিজিজ। তাহলে নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 2 থেকে 4, 2 থেকে 4, 2 এর নিচে এবং 3.5 যদি হয়ে যায় তখনই আমরা কিন্তু মনে করবো কি তার মানে কিছু একটা অসুবিধা মনে হচ্ছে। তাহলে গ্লোবিউলিন যদি আমাদের বাড়ে তাহলে মোর কমন কাজ কি? হাইপোক্লোরোহাইড্রিয়া, এটা একটা রোগ। আর লিভার ডিজিজ অর্থাৎ লিভার আমাদের ইনফেকশন হচ্ছে, লিভার প্যারাসাইট অর্থাৎ লিভারে যদি কোনো প্যারাসাইট অর্থাৎ পরজীবী যদি কোনো আমাদের লিভারে ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের এই লেভেলটা এই গ্লোবিউলিন লেভেলটা বৃদ্ধি পাবে। এই লেভেলটা কমে যায় তাহলে এই রক্ত অল্পতা যদি হয় কিংবা রক্ত হেমারেজ যদি হয়, ব্লিডিং যদি হয় সেক্ষেত্রে এই গ্লোবিউলিন লেভেলটা আমাদের কমে যাবে। ক্লিনিক্যাল নোটটা কি? টোটাল গ্লোবিউলিন লেস দ্যান 2 or greater than 3.5, সেরাম প্রোটিন এন্টারোপ্রোসিস, এই জিনিসটা আমাদের হবে। এবার হচ্ছে এসজি রেশিও অর্থাৎ অ্যালবুমিন গ্লোবিন রেশিও। অ্যালবুমিন গ্লোবিন রেশিও is an important indicator disease status। যদি আপনার এই এজি রেশিও অর্থাৎ অ্যালবুমিন গ্লোবিন রেশিওটা যদি কমে যায় তাহলে কি আমরা মনে করব? আলসারেটিভ কোলাইটিস, কিংবা হচ্ছে পুড়ে গেলে, কিডনি ডিজিজ হয়ে গেলে, সিরোসিস অফ লিভার হয়ে গেলে, মাল্টিপল মাইলোমা যদি হয় তাহলে কি হবে? এই রেশিওটা আমাদের কমবে। যদি কমে যায় তাহলে কি কি রোগ ইন্ডিকেট করবে? আলসারেটিভ কোলাইটিস, পুড়ে গেলে, কিডনির রোগ হলে, সিরোসিস অফ লিভার যদি হয়, মাল্টিপল মায়োলোমা যদি হয় সেক্ষেত্রে এই রেশিওটা কমবে। নর্মাল রেঞ্জ কত? এই রেশিওটা 1.1 থেকে 2.5 অর্থাৎ 1.1 থেকে 2.5 আড়াই পর্যন্ত হচ্ছে নর্মাল রেশিও। এলিভেটেড এজি রেশিও অর্থাৎ অ্যালবুমিন গ্লোবিন রেশিও, এলিভেটেড প্রোটিন, এলিভেটেড তাহলে যেটা যদি রেশিওটা আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্রোটিন এবং এলিভেটেড প্রোটিন অ্যান্ড এলিভেটেড কোলেস্টেরল মে ইন্ডিকেটেড হাই প্রোটিন কনজাম্পশন। তাহলে কি হচ্ছে? আমাদের এই লেভেলটা যদি
এজি রেশিও, তারপরে প্রোটিন লেভেল যদি বৃদ্ধি পায় আর কোলেস্টেরল লেভেল যদি বৃদ্ধি পায়, তাহলে কি করবো, আমাদের বডিতে প্রোটিন লেভেলটা কি হচ্ছে, কনজাম্পশন বেশি হচ্ছে, টু হাই প্রোটিন কনজাম্পশন আমাদের, তাহলে কি হচ্ছে, বডিতে কনজাম্পশনটা আমাদের বেশি পরিমাণে হচ্ছে। কি কি হবে, তিনটা জিনিস, একটা হচ্ছে এজি রেশিও, আর একটা হচ্ছে প্রোটিন লেভেল, আর আপনার কোলেস্টেরল লেভেল। যদি তিনটে লেভেল বেশি থাকে, তাহলে আপনি ইন্ডিকেট করবেন কি হাই, টু হাই প্রোটিন ইন কনজাম্পশন, বডিতে আমাদের এই প্রোটিন পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে আমাদের কি কি বৃদ্ধি পাবে, একটা এজি রেশিও অর্থাৎ অ্যালবুমিন গ্লোবিন রেশিওটা বৃদ্ধি পাবে। আর যদি প্রোটিন কনজাম্পশন বেশি হচ্ছে, তাহলে প্রোটিন লেভেলটা আমাদের বাড়বে। আর কি লেভেল বাড়বে, কোলেস্টেরল লেভেলটা আমাদের বাড়বে। কোলেস্টেরল লিপিড প্রোফাইল যখন আলোচনা হবে পরের দিন, তখন কোলেস্টেরলটা আমরা পুরো ডিটেলস আলোচনা করব। আর বেশি সময় নাই, হ্যাঁ, সময় কত হলো বলবেন প্লিজ। স্যার 50 মিনিট হয়েছে স্যার ক্লাস। ও তাহলে শেষ হয়ে যাবে, টাইমে শেষ হয়ে যাবে আশা করি। একটা হচ্ছে গামা গ্লুটামাইন ট্রান্সফারলিজ, সংক্ষেপে বলা হয় জিজিটি। এটাও একটা হচ্ছে আমাদের এনজাইম। জিজিটি কনসেন্ট্রেটেড ইন দ্য লিভার, বাট ইট ইজ অলসো প্রেজেন্ট। আর কোথায় কোথায় পাওয়া যায় এটা দেখতে, এটা বেশি দেখতে পাওয়া যায় লিভারে, আর দেখতে পাওয়া যায় গোল ব্লাডার, স্প্লিন অ্যান্ড প্যানক্রিয়াস অ্যান্ড কিডনি, 4টা অর্গানে দেখতে পাওয়া যায়। বেশিরভাগ দেখতে পাওয়া যায় কোথায়, লিভার। আর দেখতে পাওয়া যায় কোথায়, এটা জিজিটি গোল ব্লাডারে, স্প্লিন, আর দেখতে পাওয়া যায় প্যানক্রিয়াস এন্ড কিডনি। এই লেভেলটা যদি হাই হয়, তাহলে কি হবে, আমাদের লিভারটা ড্যামেজ। নর্মাল রেঞ্জ কত, 5 থেকে 40 ইউনিট পার লিটার। নর্মাল রেঞ্জ হচ্ছে 5 থেকে 40 ইউনিট পার লিটার। হাই লেভেল যদি হয়, তাহলে কি হবে, হেপাটাইটিস অর্থাৎ লিভার প্রবলেম, সিরোসিস অফ লিভার, উইথ লিভার, অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার, যারা প্রচুর মদ্যপান করেন সেক্ষেত্রে এই লেভেলটা বৃদ্ধি পায়। প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসটা কি হচ্ছে, প্রদাহ হবে, অগ্ন্যাশয় প্রদাহ হবে। ডায়াবেটিক, সুগারটা লেভেলটা বেড়ে যাবে। কনজেস্টেড হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর হবে। সাইড এফেক্ট অফ ড্রাগ, আর ড্রাগ সাইড এফেক্টের জন্য এই লেভেলটা বৃদ্ধি পায়। তাহলে এটা হয়ে গেল জিজিটি, বেশি নাই, খুব সংক্ষেপ আছে। এবার হচ্ছে ল্যাকটেজ ডিহাইড্রোজেন্স, সংক্ষেপে হচ্ছে এলডিএইচ। এটা একটা এনজাইম ফাউন্ড মোস্টলি সেল ইন দ্য বডি। এটা বেশি কোথায় দেখতে পাওয়া যায়, আমাদের বডিতে দেখতে পাওয়া যায় এলডিএইচ। আর কোথায় দেখতে পাওয়া যায়, কিডনিতে, প্যানক্রিয়াসে, ব্লাডের, মাসল অ্যান্ড ব্রেন, হোল বডিতে এটা দেখতে পাওয়া যায়। আমাদের সমস্ত যে সেলগুলো আছে, বডির যে সেলগুলো আছে, প্রত্যেকটা সেলে এই ল্যাকটেট ডিহাইড্রোজেন্স এই এনজাইমটা আমাদের দেখতে পাওয়া যায়। আর কোথায় দেখতে পাওয়া যায়, কিডনিতে দেখতে পাওয়া যায়, প্যানক্রিয়াসে দেখতে পাওয়া যায়, ব্লাডে দেখতে পাওয়া যায়, মাসল অ্যান্ড ব্রেন। এই এনজাইমের কাজ কি, এনজাইমের কাজ হচ্ছে সুগার থেকে এনার্জি তৈরি করা। এই এনজাইমের টার্ন দ্য সুগার ইনটু দ্য এনার্জি। এই লেভেল এলডিএইচ এর কাজ কি হচ্ছে, আমাদের এনজাইমের কাজ কি হচ্ছে, টার্ন সুগার থেকে আমাদের কি করছে, এই এনার্জি তৈরি করছে। দ্য সেল ড্যামেজ অর ডেস্ট্রয়েড, এই সেলটা যদি, এই এনজাইমটা যদি আমাদের কি হয়, when the cell are damaged or destroyed, যদি আমাদের বডিতে যে সেলগুলো আছে সেগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায় কিংবা ডিস্ট্রয় হয়ে যায়, ড্যামেজ যদি হয়ে যায়, তাহলে কি কি হবে, the enzyme released to the fluid portion of blood, সেক্ষেত্রে কি হবে, আমাদের ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড, আমাদের এই ফ্লুইড লেভেলটা বাড়বে। LDH can also the release into the other body fluid, including the cerebral fluid when surround brain or spinal cord. LDH আর কি কাজ হচ্ছে, আমাদের মানে রিলিজ টু দ্য বডি ফ্লুইড, এর কাজ হচ্ছে আমাদের বডি যে ফ্লুইডগুলো আছে সেটাকে রিলিজ করছে।
ইনক্লুডিং সেরিব্রাল ফ্লুইড, আমাদের যে যে ইয়ে আছে আপনার শিরদাঁড়াতে যে স্পাইনাল যে এটা আছে ফ্লুইডটা, সেটাকে কি করছে এই রিলিজ করছে, অর্থাৎ বার করছে। আর ব্রেনের যে কিংবা স্পাইনাল কর্ডের যে আমাদের ফ্লুইডগুলো আছে সেগুলোকে ট্রান্সপারেন্ট করতে সাহায্য করছে কে এই এলডিএইচ। নর্মাল কত নর্মাল রেঞ্জ হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে 160 থেকে 450 ইউনিট পার লিটার, বাচ্চাদের ক্ষেত্রে একদম নিউবর্ন সদ্যজাত বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে কত 160 থেকে 450 ইউনিট পার লিটার। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 60 থেকে, বাচ্চা বালক বালিকাদের ক্ষেত্রে থাকছে এটা 60 থেকে 174 ইউনিট পার লিটার। বড়দের ক্ষেত্রে থাকবে কত 140 থেকে 280 পর্যন্ত। তো এই লেভেলটা যদি বৃদ্ধি পায় তাহলে কি আমরা হবে সেরেব্রাল ফ্লুইড ইনফেকশন হবে, অর্থাৎ ইনফ্লামেশন অফ দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এলডিএইচ যেহেতু আপনার মানে ওই ইয়েতে কাজ করছে, স্পাইনাল কর্ডে কাজ করছে, সেরেব্রাল যে ফ্লুইডগুলো আছে সেগুলো ট্রান্সফার কাজ করতে পারে, ব্রেনের কাজ করছে এই এনজাইমটা। তাহলে আমাদের এই যদি ইনফ্লামেশন হয়, লেভেলটা যদি বৃদ্ধি পায়, এলডিএইচ লেভেলটা যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা মনে করব কি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, অর্থাৎ ব্রেনের মানে অসুবিধা হয়েছে, ব্রেন প্রদাহটা আমাদের ইনফ্লামেশন হয়ে গেছে। ব্রেনের যে আপনার প্রদাহ ইয়া আছে, পর্দাটা আছে, অর্থাৎ কভারিং যেটা আছে, লেয়ার যেটা আছে, সেটা কি হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেক্টেড হয়েছে। সেটার জন্য আমাদের ব্রেনের যে প্রদাহ এটা আছে আপনার কভারিং, সেটা কি হচ্ছে প্রদাহ হয়েছে, অর্থাৎ মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। এই লেভেলে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা অনুমান করব ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয়েছে। ট্রান্সমাইলেজ মোটামুটি এটা শেষ, লিভার ফাংশন যেটা আছে সেটা টেস্ট, এবার কিছু ওই রিলেটেড গুলো আছে সেগুলো আলোচনা করে আজকের মতো শেষ হয়ে যাবে। ট্রান্সমাইলেজ মানে এসজিপিটি and এসজিওটি একসঙ্গে, হ্যাঁ। দেয়ার আর দ্য এনজাইম আর প্রাইমারিলি ফাউন্ড ইন দ্য লিভার। এই দুটোই লিভার আমাদের কি হচ্ছে এসজিপিটি and এসজিওটি দুটোই আমরা কোথায় দেখতে পাই, সেটা আমাদের লিভার দেখতে পাওয়া যায়। ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল, সার্টেন ড্রাগ, লিভার ডিজিজ, বাইল ডাক্ট ক্যান কজেস হাই লেভেল ইন দ্য ব্লাড। তাহলে কিসে এটা হবে, যেনারা এটা কোথায় দেখতে পাওয়া যায়, এসজিপিটি and এসজিওটি দুটোই আমরা দেখতে পাই কোথায়, এই লিভারে দেখতে পাই। তো যারা বেশি পরিমাণে মদ্যপান করে কিংবা বেশি পরিমাণে ওষুধ খায় কিংবা লিভারের কোনো একটা রোগ হয়েছে কিংবা বাইল ডাক্টের কোনো একটা রোগ হয়েছে, সেক্ষেত্রে কি হবে এই ব্লাডে আপনার এই লেভেলগুলো বৃদ্ধি পাবে। তাহলে আমাদের হেপাটাইটিস ইজ অ্যানাদার প্রবলেম দ্যাট আর দ্য রাইজ অফ দিস লেভেল। লিভারের প্রবলেম হলে কি হয়, সেটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ দ্য লিভার, যাকে সংক্ষেপে বলা হয় হেপাটাইটিস। আর যদি আপনার লো লেভেল অফ জিজিটি মে ইন্ডিকেটেড ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, যদি আপনার জিজি লেভেলটা আপনার কমে যায় তাহলে সেটাকে বলা হয় ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্য এই জিজিটি যে লেভেলটা আছে এনজাইম সেটা কি করে কমে যায়। Low level of SGPT and SGOT indicated deficiency of vitamin B complex, vitamin B complex 6। যদি আপনার SGPT and SGOT লেভেলটা কমে যায় লেভেলটা SGPT and SGOT, তাহলে আপনারা অনুমান করবেন কি ভিটামিন B12 ভিটামিন বি কমপ্লেক্স 6 লেভেল করছে ডেফিসিয়েন্সি। ভিটামিন 6 বি কমপ্লেক্স 6 ডেফিসিয়েন্সির জন্য লেভেলটা কমছে। ট্রান্সমাইলেজের নর্মাল রেঞ্জ কত 0 থেকে 41,
নর্মাল। তাহলে SgOT ফাউন্ড ইন দ্য হার্ট, স্কেলেটাল মাসল, ব্রেন অ্যান্ড লিভার, কিডনি। ক্লিনিক্যাল নোটটা দরকার না একটু। Common causes of SgOT increase: myocardial infarction, pulmonary embolism, heart failure, myocarditis, hepatitis, liver cirrhosis, liver disease, pancreatitis. এগুলো তো একই জিনিস আমি বলে আসলাম। আরেকটা এনজাইম হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, সংক্ষেপে বলা হয় LDH এনজাইম ফাউন্ড ইন অল টিস্যু ইন দ্য বডি। আমাদের যে বডিতে যত টিস্যু আছে সেটা সমস্ত জায়গাতেই এই LDH লেভেলটা দেখতে পাওয়া যায়। হাই লেভেল অফ ব্লাড রেজাল্ট ফ্রম দ্য number of different disease such as hepatitis, anemia। যদি এই লেভেলটা খুব বৃদ্ধি পায় তাহলে আমরা মনে করব হেপাটাইটিস হয়েছে, অর্থাৎ লিভারের প্রবলেম, আর অ্যানিমিয়া রক্তস্বল্পতা। এলডিএইচটা আমাদের কোথায় উৎপন্ন হচ্ছে? আর এলডিএইচটা মোস্ট কমন কজ সোর্সেস। এলডিএইচটা দেখতে পাওয়া যায় হার্টে, লিভারে, মাসলে অ্যান্ড ব্লাড সেল, রেড ব্লাড সেল। এলডিএইচটা কোথায় দেখতে পাওয়া আর উৎপন্ন হয়? হার্টে, লিভারে, মাসল অ্যান্ড রেড ব্লাড সেল। নর্মাল রেঞ্জ কত? 60 থেকে 225। 250 যদি হয় সেটা হচ্ছে আমাদের রেড লাইন। তাহলে যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে? লিভারের প্রবলেম হবে, পালমোনারি লাংসের প্রবলেম হবে, পালমোনারি এম্বোলিজম, মায়োকার্ডিয়াল ইনফাকশন অর্থাৎ যেটাকে বলা হয় মানে আপনার এনজাইনা, অর্থাৎ বুকের যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, অর্থাৎ হার্টের ব্লকেজ হচ্ছে কোথাও, টিস্যু ইনফ্লামেশন, টিস্যু ডিস্ট্রাকশন, টিস্যুগুলো কোথাও কেটে যাচ্ছে, আমাদের ম্যালিগন্যান্সি প্রবলেম, এসবের জন্য আমাদের এই লেভেলটা, এলডিএইচ লেভেলটা বৃদ্ধি পায়। LDH frequently increase low thyroid function। থাইরয়েড ফাংশন যদি আমাদের বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু এলডিএইচটা আমাদের কি করে? ইনক্রিজ করে। আর যারা বার্থ কন্ট্রোল যে মেডিসিনগুলো আছে সেগুলো যদি খাই সেক্ষেত্রেও কিন্তু এলডিএইচ লেভেলটা ফ্রিকুয়েন্টলি বৃদ্ধি পায়। আর যদি এই লেভেলটা যদি আপনার কমে যায় তাহলে কিন্তু হয় হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ সুগার লেভেলটা যদি কমে যায় সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। সুগারের ফাস্টিং সুগার লেভেল রেঞ্জ হচ্ছে কত? 70 থেকে 110। এবার যদি 60-এর নিচে নেমে যায় সুগার লেভেলটা সেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো যখন আপনার হাইপোগ্লাইসেমিয়া হয় তখন ল্যাকটেজ ডিহাইড্রেজ যে এনজাইমটা আছে সেটা কি হবে? আপনার কমে যাবে। এবার আসি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। যদি আপনি লেখেন ব্লাড ফর HBsAg, ব্লাড ফর HBsAg যদি লেখেন আর সেখানে যদি আপনার রিপোর্টে যদি আসে সেটা পজিটিভ অর্থাৎ রিয়াক্টিভ, সেক্ষেত্রে আপনি মনে করবেন কি আপনার হেপাটাইটিস বি হয়েছে, হেপাটাইটিস বি ইনফেকশন হয়েছে। হেপাটাইটিস বি যে ডেঞ্জারাস হাইলি ইনফেকশাস ডিজিজ, খুব ডেঞ্জারাস জিনিস। অনেক সময় যারা সিস্টাররা করে এটা হেপাটাইটিস বি রোগীকে ইনজেকশন করেন তখন গ্লাভস পরে করেন, কেন কি তার জন্য টাচিং না হয়। নর্মাল রেঞ্জ কত? 5 থেকে 12। 5-এর নিচে যদি থাকে তাহলে নেগেটিভ, আর 12 যদি ঊর্ধ্বে হয় তাহলে পজিটিভ। তাহলে HBsAg ইন্ডিকেটেড হেপাটাইটিস বি। যদি পজিটিভ হয় তাহলে হেপাটাইটিস বি, নেগেটিভ হলে
আর যদি নন রিঅ্যাক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। থ্যাংক ইউ সো মাচ। কোনো কোশ্চেন আছে?